श्री गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, নিচে বসো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, যারা একটু বয়স্ক রয়েছে ওকে বসতে পেলে ভালো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
श्रीकाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावान् जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। আপনারা সকলে ভগবানকে দর্শন করেছেন? কার কার দর্শন করা হয়নি হাত তুলুন। তাই একটা পর্যন্ত দর্শন খোলা থাকবে। তো কি করবেন? যারা দর্শন করেন কি দর্শন করে আসবেন কি? ভগবত তত্ত্ব সম্বন্ধে তাদের জ্ঞান ছিল এবং তারা ভক্তি যাজন করত। তারা ভগবানের কথা শ্রবণ করতো, মুনি ঋষিদের তাদের মানে অভ্যর্থনা করতো। তারা এসে ভগবানের কথা ভাগবতম কথা তাদের বলতেন। অর্থাৎ ঋষির গাইডেন্সে চলতো। হ্যাঁ, ঋষির গাইডেন্সে করতো, ভক্তের গাইডেন্সে তারা চলতো। ঋষির মতো তারা জীবনযাপন করতো। তার জন্য বলা হচ্ছে কি রাজর্ষি, ঠিক না? তো সেরকমভাবে আপনারা হচ্ছেন কি গৃহস্থ, ঠিক না? কি গৃহস্থ, ঠিক না? গৃহস্থ কি আশ্রম, গৃহস্থ আশ্রম। আশ্রমে কি হয়? পুজো পাঠ হয় না? বলে না, আমাদের যখন লাল গেরুয়া কাপড় যখন দেখে তখন বলে কোন আশ্রম থেকে এসছেন, ঠিক না? আশ্রম মানে তার মাথার মধ্যে কি মানে প্রতিক্রিয়া হয়, কি ভাবতে থাকে? আশ্রম মানে সেখানে পুজো হবে, ভগবান থাকবে, আরতি হবে, সেখানকে ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করছে, ঠিক না? তাকে সেটা আশ্রম বলা হয়, ঠিক না? মুনির আশ্রম। তো আপনাদের গৃহস্থ আশ্রম কেন বলা হচ্ছে? কৃষ্ণকে কেন্দ্র করে আমরা জীবনযাপন করছি, গৃহস্থ ধর্ম পালন করছি, আর আমাদের জীবনযাপনটা কৃষ্ণ কেন্দ্রিক করছে, তাই আমরা আমাদের গৃহস্থটাকে গৃহস্থ আশ্রম করছি। অর্থাৎ আমাদের যে গৃহস্থ জীবন আছে এখানে কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন
করা উচিত, তাহলে সেটাকে কি বলা হবে? গৃহস্থ আশ্রম। যদি সেখানে ভগবানের কথা আলোচনা না হয়, ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন যদি না করা হয়, তাহলে সেটা কি বলা হবে জানেন? তাদের বলে গৃহমেধি, আরটা বলা হচ্ছে গৃহ অন্ধকূপম। সেটা হচ্ছে কি? গৃহম অন্ধকূপম। যেখানে ভগবানের কথা আলোচনা হয় না, ভগবানের আরাধনা হয় না, যেখানে ভক্ত সঙ্গ হয় না, সেই জায়গাটা হচ্ছে কি? গৃহম অন্ধকূপম। বুঝলি কি না? তো তাই আমাদের কি গৃহস্থ আশ্রম গৃহস্থ আশ্রমে জীবনযাপন করা উচিত না গৃহ মানে কি বলে মেধি হয়ে গৃহ অন্ধকূপে থাকা উচিত? ঠিক না? তাহলে কি করতে হবে? ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করতে হবে, ঠিক না? তো যারা ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করছে, তো তারা হচ্ছে প্রকৃত গৃহস্থ, এবং এই গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ। অনেকে বলে না গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ, এটা যে শ্রেষ্ঠ যেখানে ভগবানকে কেন্দ্র করে তাদের জীবনযাপন করছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। এবং এটা হচ্ছে আশ্রমের কনসেপ্ট। ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, দেখি না? তাই শুধু যারা গেরুয়া কাপড় তারা আশ্রমে বাস করেন না, আপনারাও সব আশ্রমবাসী নাকি? আপনারা সবাই কি আশ্রমবাসী নন? না নন? তাই আপনাদের আশ্রমবাসী হতে হবে। কি করতে হবে? ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন, না হলে কি গৃহম অন্ধকূপ। প্রহ্লাদ মহারাজ তার পিতা সে হচ্ছে কি হিরণ্যকশিপু, সমস্ত ত্রিভুবনের কে দখল করে নিয়েছে, দেবতারা তার তত্ত্বাবধানে চলছে, ব্রহ্মার কাছে বর লাভ করেছে, তাকে কোনো দেবতা মারতে পারবে না, অসুর মারতে পারবে না, ব্রহ্মার কোনো সৃষ্ট জীব তাকে মারতে পারবে না, সে দিনে মরবে না, রাতে মরবে না, করোনা ভাইরাসে মরবে না, ঠিক না? ঘরের ভেতর মরবে না, ঘরের বাইরে মরবে না, তা কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না, কোনো সজীব বস্তুর দ্বারা মারা যাবে না, কোনো নির্জীব বস্তুর দ্বারা মারা যাবে না, মাটিতে মারা যাবে না, আকাশে মারা যাবে না। কত রকম রক্ষা কবচ সে নিয়ে নিয়েছে, ঠিকই না? ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে, কিন্তু অমর নয়। ও ভাবলো আমি অমর, কে আমাকে মারবে? এগুলোর মধ্যেই তো এই ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিকই না? তো মানুষ এরকম বুদ্ধি লাগায় যে ঠিক আছে আমি এমনভাবে করব আমার যাতে আমার মৃত্যু না হয়, বা আমি সবসময় সুস্থ থাকি, আমি এই জগৎ থেকে যেতে চাই না, ঠিক না? এরকম প্ল্যান করে, কিন্তু সেটা সম্ভব নয়। এই জড় জগৎ থেকে আমাদের যেতে হয়। অনেকে হয়তো অনেক অর্থ আছে, চিকিৎসা করার ব্যবস্থা আছে, সব কিছু সে করেছে, কিন্তু তাও অনেক সময় মারা যায়, ঠিক না? তো তাই হিরণ্যকশিপু এ চাইছিল কি আমি অমর হওয়ার জন্য, আমার যাতে মৃত্যু না হয়, এবং সে খুব অত্যাচার করছিল। আর সবাইকে বলছিল আমি হচ্ছি ভগবান, আমি হচ্ছে কি ভগবান। হিরণ্যকশিপু ভগবান কি জয়। তো সবাই জয় দিচ্ছিল, হিরণ্যকশিপু ভগবান কি জয়, সবাই জয় দিচ্ছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ তার ছেলে, সে তার জয় দিত না, সে তাকে ভগবান বলে মানত না। সে বলতো কে ভগবান? বিষ্ণু হচ্ছে ভগবান। এবং তিনি বিষ্ণুর ভক্ত ছিলেন। সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা তার গুণগান করছে, তারা সবাই তাকে ভগবান বলছে, বুঝলেন কি? কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজের বয়স হচ্ছে কত, 5 বছর, কিন্তু তার নির্ভীক এবং সে বিষ্ণুর ভক্ত। তা আমরা ভাবি না যে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছি, ভগবানের ভক্তি করা খুব কঠিন, ঠিক না? এই বলে সেই বলে, ঠিক না? এই নাম জপ করছো, এটা কি নাম জপ করার সময় নাকি? এইসব মালা পড়ছো, এইসব তিলক পড়ছো, এইসব কি, ঠিক না? প্রতিকূল পরিস্থিতি। কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো কি প্রতিকূল পরিস্থিতি আমাদের হয়েছে? তাকে মেরে দিতে চাইছে তার পিতা বলছে মেরে ফেলো, তাকে কত রকমভাবে মারার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মারা যাচ্ছে। ভগবান তাকে রক্ষা করছে। তারপর তাকে বললো যে ষণ্ড অমরক, তা গুরুকুলে পাঠালো। আগেকার দিনে কনসেপ্ট কীরকম, যে অসুর ছিল তারাও গুরুকুলের ছেলেদের পাঠাতো। যারা আসরিক ভাবাপন্ন ছিল তারাও তাদের ছেলেদের
গুরুকুলে পাঠাতো। তো গুরুকুলে পাঠিয়েছে, ওখানে যে ষণ্ড অমরক হচ্ছে টিচার, ওরা হচ্ছে অসুর। ওদের শিক্ষা দিচ্ছে বিষ্ণুর বিরোধিতা করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এইসব শিক্ষা দিচ্ছে, আসরিক শিক্ষা দিচ্ছে, মানে ভেদভাব, আমি তুমি, শত্রু মিত্র, এইসব শিক্ষা দিচ্ছে। কিন্তু ভক্তরা এইসব শত্রু মিত্র ভেদভাব তাদের মধ্যে নেই। প্রতিটা জীব হচ্ছে ভগবানের সন্তান, প্রতি জীব হচ্ছে কি ভগবানের সন্তান। তাই আমরা হচ্ছি ভগবানের প্রত্যেকের সন্তান, তাই আমরা হচ্ছি সকলেই আত্মীয়। প্রকৃত সম্পর্ক হচ্ছে কি ভগবানের সাথে, সেই হিসাবে আমরা সকলে হচ্ছে কি আত্মীয়। এটা যে আত্মার সাথে সম্পর্ক, আমাদের জড়জগতে যে সম্বন্ধ সেটা কিন্তু আত্মীয় নয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেহীয়। সেটা কি হচ্ছে দেহীয় সম্পর্ক, আত্মীয় নয়। আত্মা মানে আত্মার সাথে যে সম্পর্ক, তা আমার পরিবার, আমার সন্তান সন্ততি, এটা হচ্ছে কি, এটা দেহীয় সম্পর্ক। বোঝা যাচ্ছে কি? তা আত্মীয় হচ্ছে কি, আমরা সকলেই ভগবানের সন্তান, তাই প্রতিটা জীব হচ্ছে আমার আত্মীয়। তো এটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। কি হচ্ছে বসু, এই পৃথিবীতে যারা রয়েছে সকলেই হচ্ছে আমার আত্মীয়। এই ব্রহ্মাণ্ডে যতজন রয়েছে প্রতিটা জীব হচ্ছে আমার আত্মীয়। এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। সেজন্য ভগবান গীতায় কি বলছেন, যোমাং পশ্যতি সর্বত্য সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পুনশ্যামি সচ মে ন পুনশ্যতি। যে প্রকৃত যোগী সে আমাকে সমস্ত জায়গায় দর্শন করে, সমস্ত বস্তুর মধ্যে আমাকে দর্শন করে এবং সমস্ত বস্তুকে আমার মধ্যে দর্শন করে। বোঝা যাচ্ছে কি? সমস্ত বস্তুকে মধ্যে আমাকে দর্শন করে এবং সমস্ত বস্তু আমার মধ্যে দর্শন করে। তো এরকম ব্যক্তি সচ মেন পনশ্যামি, তো সেরকম ব্যক্তি কখনো আমার কাছ থেকে আলাদা হবে না, বা তার কোনো দিন সে আমার কাছে হারিয়ে যাবে না এবং আমিও তার কাছে হারিয়ে যাব না। তো এই কনসেপ্টটা মানে কি, আমরা সবাইকে ভগবান দেখছি এরকম না, প্রতিটা জীব ভগবান এটা নয়। সমস্ত জীবের মধ্যে বা সমস্ত জড়ের মধ্যে ভগবানকে দর্শন করা মানে কি, সবাই কি ভগবান? হ্যাঁ, সবাই ভগবান, ভগবানের অংশ। সবাই হচ্ছে কি ভগবানের। তা আমি যদি বলি ইনি হচ্ছে অমুকের ছেলে, তো অমুকের যার বলছে নাম, ঠিক না, তো ওনার নাম, ওনার রূপ আমার মধ্যে ভেসে আসছে না, আসছে না? বুঝেছে কি না? তাই ভগবানকে দর্শন করছে। তো ভগবানের সৃষ্টির মধ্যে, ভগবানের অংশের মধ্যে ভগবানকে দর্শন করা যায়। এরকম নয় প্রতিটা জীব হচ্ছে ভগবান, না, এই কনসেপ্টটা ভুল। যারা অদ্বৈতবাদীরা বলেন প্রতি জীব হচ্ছে ভগবান, এটা কনসেপ্ট ভুল। আমরা হচ্ছি প্রত্যেকে ভগবানের অংশ, এইভাবে দর্শন করে। বুঝতে কি? আর ভগবানের মধ্যে অবস্থান করছে মানে কি সকলে ভগবানের শরীরের মধ্যে চেপে রয়েছে নাকি? না, প্রত্যেকে ভগবানের শক্তির মধ্যে অবস্থান করছে। যেমন ধরুন রাজা, প্রত্যেকে রাজার ইয়েতে রয়েছে, রাজ্যে রয়েছে, তার মানে এই নয় রাজার শরীরের মধ্যে রয়েছে, না না, তার রাজ্যের মধ্যে রয়েছে। সবাই রাজার মধ্যেই অবস্থান করছে, এটা বলে যে রাজার মধ্যে অবস্থান করা। বুঝেছে কি না? ইয়েস। তো তাই যেটা বলতে চাইছি, কারো যদি কোশ্চেন থাকে মানে লাস্টে করলে ভালো হবে, ঠিক আছে? তো তাই এটা হচ্ছে বৈষ্ণব দর্শন, এটা হচ্ছে ভগবদ্গীতার দর্শন। কিন্তু এই ষণ্ড অমরক কি শিক্ষা দিচ্ছে, যে এ হচ্ছে তোমার শত্রু, দেবতারা হচ্ছে তোমার শত্রু, এরা হচ্ছে বন্ধু, ঠিক না? এই যে শত্রু মিত্র, এইসব ভেদ, পলিটিক্স, কূটনীতি করা, ওদিকে কষ্ট দাও, ঠিক না? এই মানে যারা দেবতা, যারা ঋষি মুনি, তাদের কষ্ট দেওয়া উচিত, হ্যাঁ, এরকম তাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু ওইসব জিনিস শিক্ষা লাভ করে না। তো কিছুদিন পর শিক্ষা লাভ করার পর ওকে যখন ডাকলো ওর পিতা, মা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, প্রহ্লাদ মহারাজের মা, ছেলে এসছে অনেকদিন পর গুরুকুল থেকে, ঠিক না, এবং সাজিয়ে তার বাবার কাছে পাঠিয়েছে। তার বাবা
হিরণ্যকশিপু কোলে নিয়ে তার পুত্রের মস্তকে ঘান নিচ্ছে, তারপরে বলছে তুমি কি শিখেছো বলো। অনেক সময় বাচ্চাদের বলে না, বাবা বলে কি শিখেছো বলো, দেখি না, তো সেরকমভাবে তুমি কি শিখেছো বলো। উনি কি বলছে জানেন কি? প্রহ্লাদ মহারাজ বলছেন তৎসাধু মন্যে আসুরবর্জ দেহিনম সদা সমুদ্বিগ্ন ধিয়াম असद्गहा हित्यार्थपातं गिहमंदकूपम वनम गतो जत हरिमाश्रयेत। तत्साधु मन्ये असुरवर्ज देहिनम, हे असुर श्रेष्ठ। উনি কি বলছেন? হে অসুর শ্রেষ্ঠ, বলছে না হে পিতা, অসুর শ্রেষ্ঠ, অসুর বর্জ দেহিনম সদা সমুদ্বিগ্ন ধিয়াম असद्गहा। এই জড়জগতের মানুষ সদা উদ্বিগ্ন, সদা সমুদ্বিগ্ন, প্রতিটা মানুষ উদ্বিগ্ন। প্রপাত বলছেন শুধু মানুষ নয়, পশু পাখিও উদ্বিগ্ন। এবং অনেক সময় চড়াই পাখি যখন বা কোনো পাখি যখন কোনো কিছু খায় আপনার উঠোনের মধ্যে, তখন কি করে? খাবে, আবার চারিদিকে তাকাচ্ছে, কেউ এসে যাচ্ছে কিনা, খাচ্ছে আবার চারিদিকে তাকাচ্ছে, ঠিক না? মানে উদ্বিগ্ন, প্রতিটা মানুষ উদ্বিগ্ন। আমরা রাস্তা পার হয়ে আমরা চারদিকে দেখি, ঠিক না, উদ্বিগ্ন অবস্থায় আছি। তা আমরা সর্বদা উদ্বিগ্ন, সদা সমুদ্বিগ্নম। কেন? ধিয়াম असद्गहा। অনিত্য বস্তু, অনিত্য বস্তুর প্রতি আমরা আসক্ত। কিসের প্রতি আসক্ত? অনিত্য বস্তু। যেহেতু আমরা অনিত্য বস্তুর প্রতি আসক্ত, সেই জন্য আমরা সর্বদা হচ্ছি উদ্বিগ্ন। বোঝা যাচ্ছে কি? যেটা নিত্য বস্তু সেটার প্রতি উদ্বিগ্ন কেন? সেটা সবসময় থাকবে। তাই অনিত্য বস্তু মানে হচ্ছে সেটা আবার প্রপার্টি হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো রিলেশন হতে পারে, হয়েছে কিনা, সেটা আমার রূপ হতে পারে, এগুলো হচ্ছে সব হচ্ছে কি অনিত্য। তার জন্য असद्गहा, কখন ঠিক না, কখন হারিয়ে যাবে, তার জন্য মানুষ হচ্ছে কি সদা সমুদ্বিগ্ন। বোঝা যাচ্ছে কি? তো এই জড়জগতে সব কিছু অনিত্য। আমি উদাহরণ দিই এরকম যে যেটা মানে অনিত্য জিনিস সেখানে সেটা ভয় লাগে, যেমন হচ্ছে কি বাসে লেডিস সিটে বসে যাওয়ার মতো। এই এক্সাম্পলটা আমরা শুনেছি হয়তো না, আমি বলেছি না? হ্যাঁ, বাসে যখন যায় অনেক সময় কী হয়, জেন্টসের সিটে পুরো ভর্তি থাকে, লেডিস সিট ফাঁকা থাকে, কারণ লেডিস কম এসছে, ওর লেডিস সিটে বসেছে, কিন্তু ওর কী থাকে, যখনই কেউ উঠতে থাকে তখন দেখে গুনতে থাকে কজন লেডিস এসছে। ও ঠিক আছে, দুজন এসছে, ঠিক আছে, দুজন আরও সিট ফাঁকা রয়েছে, ওখানে বসে যাবে। তো যখনই লোক উঠতে থাকে বাসে, তখনই তার মধ্যে উদ্বিগ্ন থাকে কখন লেডিস এসে যাচ্ছে নাকি। কেন? অনিত্য। যদি সে জেন্টস সিটে বসতো তার টেনশন নেই, ঠিক আছে, ওকে, সিনিয়র সিটিজেন সিটে যদি বসে তাহলে জেন্টস সিটে বসলে উঠতে হবে। তো তাই আমরা যখন অনিত্য বস্তুর প্রতি আসক্ত হব তখনই কী হবে, আমরা উদ্বিগ্ন থাকবো। বুঝতেছেন কিনা? তাই উনি বলছেন যে সদা সমুদ্বিগ্ন ধিয়াম असद्गहा हित्यार्थपातं गियम अंधकूपम। আপনার উচিত এই অন্ধকূপ, এই সংসার ত্যাগ করুন। যেটা আমি আপনাদের বলতে চাইছি, অন্ধকূপ মানে কি? তো हित्यार्थपातं गियम अंधकूप, এই অন্ধকূপ ত্যাগ করে আপনি ত্যাগ করে কোথায় যান না, বনম গতো যত হরিম আশ্রয়, বনে গিয়ে হরির আশ্রয় গ্রহণ করে। তার পিতাকে বলছে, উনি হচ্ছেন হরি, হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় শত্রু, বিষ্ণু হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু, আর তার চরণ কি বলছে, আশ্রয় গ্রহণ। তা এখন কি সে খুব ক্রোধান্বিত হয়েছে, তার কোল থেকে ফেলে দিয়েছে। আরে তুমি কি কথা বলছো, তো তোমাকে কে কে এইসব শিক্ষা দিচ্ছে? তো অনেক লম্বা স্টোরি, ঠিক কিনা? তো যেটা আমি বলতে চাইছিলাম, গৃহম অন্ধকূপম, এই গৃহ হচ্ছে অন্ধকূপ, যেখানে ভগবানের মুক্তি হয় না। অন্ধকূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অন্ধকূপ মানে জানেন? অন্ধকূপের স্টোরি জানেন? হ্যাঁ, আচ্ছা, একটা স্টোরি বলছি। অন্ধকূপ মানে অ্যাকচুয়ালি অন্ধকূপটা কি, ঠিক আছে? একটা ব্যক্তি শিকার করতে গিয়েছিল বনে, বনে শিকার করতে গিয়েছিল। তো তখন তাকে একটা বাঘ তাড়া করে। কে তাড়া করে? বাঘ। ও তখন পান বাঁচাবার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তো ওখানে কি ছিল, জঙ্গলের মধ্যে কিছু কিছু মানে কূপ থাকে, কুয়ো থাকে না,
সেগুলো অনেক ঘাস থাকে, লম্বা লম্বা ঘাস, ওর মানে মানে বাঁধানো থাকে না, কুয়োগুলো বাঁধানো থাকে না, ঘাস হয়ে গেছে পুরো ভর্তি, মাটির লেভেলে মাটির লেভেল, এবং সেখানে ভর্তি হয়ে গেছে ঘাস দিয়ে। ও যখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল আর ওই কূপের মধ্যেই পা দিয়েছে। পড়ে গেছে। আর ও যখন নিচে পড়ছিল ওখানে অনেক ঘাস ছিল, ও ঘাসগুলো করম করে ধরে নিয়েছে, কিছু ঘাসকে জাপটে ধরেছে ঘাস, তারপরে কিছু মিডিলে আটকে গেছে, নিচে পড়েনি, মিডিলে আটকে গেছে, ঘাস ধরে ছিল। তো তখন কি হয়েছে, ওই বাঘটা এসে দেখলো আরে তো মানে এতে পড়ে গেছে কুয়োর মধ্যে। তো বাঘটা কী করছে, ও মানে খাওয়ার জন্য যাচ্ছে, পা দুটো বাড়িয়ে আছে, ঠিক কি না, ও জিভ বের করে আছে, হরে কৃষ্ণ, জিভ বের করে আছে, কখন মানে উঠে আসবে, ঠিক কি না, আর তাকাচ্ছে তার দিকে। এদিকে কি হয়েছে, ও যখন মানে ঘাস ধরে ঝুলছে, ওর নিচে দেখছে কি আছে, সাপ আছে ওই একটা অজগর সাপ, সে মুখ হা করে আছে, কখন পড়বে তখনই গিলে দেবো। বাস। উপরে হচ্ছে বাঘ, যেতে পারছে না, নিচে কি আছে, সাপ। তারপর এখন কি হয়েছে, ও যে ঘাসগুলোকে ধরেছিল না, ওই ঘাসগুলো আবার কি করছে, দুটো ইঁদুর আছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। একটা সাদা ইঁদুর একটা ঘাস কাটছে, আর একটা কালো ইঁদুর কাটছে। কন্ডিশনটা বুঝতে পারছেন কি? মানে যে বেশিক্ষণ ধরে মানে ঝোলেও থাকবে সেটা পারবে না, কেননা ঘাসও একসময় কেটে দেবে। তারপরে এখন কি হয়েছে, আশ্চর্যের বিষয়, ওখানে একটা গাছ ছিল, ও গাছের ডালের মধ্যে একটা মৌচাক ছিল, বড় মৌচাক, এবং যখন এই ঘাসটা ওই ব্যক্তি যখন পড়েছিল, ও ঘাসগুলো নড়াচড়া করেছিল, একটা মৌচাকের কিছুটা পার্ট ভেঙে গিয়েছিল। তো এই মৌমাছিগুলো কি করছিল, ওই ব্যক্তিকে কামড়াচ্ছিল, ওই ব্যক্তি কি করছে, কামড়াচ্ছিল, ঠিক কি না, কিছু করতে পারছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মৌচাক থেকে বিন্দু বিন্দু মধু পড়ছিল। তো ওই ব্যক্তি কি করছে, এখানে অজগর তাকে মানে ইঁদুরে কেটে দিচ্ছে, এইসব লক্ষ্য না করে এখন কি করছে, মধু খাচ্ছে। কোথায় মধু যখন ডব পড়ছে, কখনো তার চোখে পড়ছে, কখনো নাকে পড়ছে, কখনো একদম মুখের মধ্যে পড়ছে, তখন খুব মানে ভালো লাগছে, এবং সে মধু খাওয়ার জন্য খুব ব্যস্ত। তো আচ্ছা, যে ব্যক্তি মধু খাচ্ছে তিনি কি বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান। তার কি করা উচিত? হ্যাঁ, শিকার হয়ে গেছে আর কি, অবস্থা শিকার হয়ে গেছে। তার কি করা, চিৎকার করা উচিত, বাঁচাও 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 বাঁচাও, ঠিক না? কেউ যদি কাছাকাছি থাকে হয়তো এসে বাঘকে তাড়াতে পারে, তারপরে ব্যক্তিকে বাঁচাতে পারে, কিন্তু ওটা প্রয়াস করছে, মুখে করছে। এটা হচ্ছে অন্ধকূপ। এখন এটা শুধু ওই ব্যক্তির নয়, এটা হচ্ছে আমাদের সকলের অবস্থা। কীভাবে না, এখানে যে ব্যক্তির কথা বলা হচ্ছে ওটা হচ্ছে জীব, বদ্ধ জীব। আর যে বাঘ তাকে তাড়া করছে না, বাঘ হচ্ছে কি তাদের মানে চাহিদা আছে, তার কাছে অনেক ব্যক্তির চাহিদা আছে, তার কাছে অনেক জিনিস চায়, সে পরিবার হোক যে কোনো জায়গায়, অনেক মানুষের কী আছে, তার মধ্যে চাহিদা আছে, সে তাকে তাড়া করছে, বাঘ, ঠিক না? আর নিচে যে আপনার রয়েছে অজগর, এটা হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে কি, এখন যে ঘাসগুলো ধরে রয়েছে, এই ঘাসটা হচ্ছে কি, আয়ু, ঘাসটা হচ্ছে কি, আয়ু। আর এই যে আয়ু কাটছে কে, দুটো ইঁদুর কাটছে, সাদা ইঁদুর, কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে হচ্ছে দিন, মানে যাচ্ছে, মানে একটা আয়ু কেটে গেল, ঠিক আছে, একটা ঘাস কেটে গেল। আর কালো ইঁদুর মানে দিন রাত্রি যাচ্ছে, মানে কেটে দিচ্ছে। অর্থাৎ আয়ু যতটা আছে, ধরুন কারো 70 ইয়ার্স, ততদিনের মধ্যে আয়ু শেষ হবে, তারপরে কোথায় যাবে, মৃত্যু। অজগর আছে মানে মৃত্যু হয়ে যাবে, ঠিক না? আর এখন যে মধু মানে এই জড়জগতের যে আনন্দ, জড়জগতের যে সুখ, সেটা যে মধুর সাথে তুলনা করা হচ্ছে। তো মানুষ সেই সুখের জন্য মগ্ন হয়েছে। এটা হচ্ছে গৃহ, হ্যাঁ, এটা হচ্ছে গৃহণ অন্ধ।
হুম? মৌমাছিগুলো হচ্ছে কি অনেকে মানুষ কি হয় যখন কিছু সুখ ভোগ করতে চায়, যার কাছে অর্থ থাকে, অনেক ব্যক্তি তার শত্রু হয়ে যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা অনেকে শত্রুতা করে তার প্রতি, বুঝেছো কিনা? বা অনেক সময় তারা চুরি করে অর্থ ইনকাম করে, তো তাদেরকে অনেক শত্রু হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে আমরা এই অন্ধকূপের মধ্যে রয়েছি। তাই আমাদের গৃহ কী করা উচিত? আশ্রমে পরিণত করা উচিত। গৃহ কী করা উচিত? আশ্রমে। তো এখানে নিমি মহারাজ প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন রাজর্ষি। তিনি হচ্ছেন কি? রাজর্ষি। তো তিনি নবযুবকদের প্রশ্ন করছেন, তিনি বর্ণনা করছেন যে এই জড়জগতের মানুষের দুঃখের কারণ কি, মানুষ কেন ভয়ভীত রয়েছে। সেটা আমরা আগে বলছিলাম না, যে সদা সমুদ্রবিঘ্নম ধিয়াম অসৎগায়, সর্বদা মানুষ উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? সে সম্বন্ধে উনি বলছেন, ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাত ঈশাদ পেতস্য বিপর্যয় স্মৃতি তত মায়য়া বুধ আভজিতম ভক্তৈক এইসম গুরুদেব আত্মা। মানুষ এই জড়জগতে কেন ভয়ভীত না? সে কি করে? ঈশাদ মানে ভগবান, অপতেশ্য মানে বিমুখ। ভগবান থেকে যখন বিমুখ হয়, বিপর্যয় অস্মৃতি, তখন তার যে স্বরূপ আছে সেই স্বরূপটা ভুলে যায়। আমাদের স্বরূপ হচ্ছে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ। আমরা যখন সেটা ভুলে যাই, তখন ভুলে গিয়ে কি আমরা মনে করি? আমাদের স্বরূপ কি মনে করছি এখন? আমরা এই দেহটাকে স্বরূপ বলে মনে করি, ঠিক না? কিন্তু আমরা তো এই দেহটা নই। আমাদের তো স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদান, নিত্য সচ্চিদানন্দ স্বরূপ ভগবান, তার আমরা অংশ, মানে আমরাও সচ্চিদানন্দ, ঠিক না? তো এটা যখন ভুলে যায় তখন কি হয়? মায়া আমাদের ধরে। তখন কি করে? মায়া ধরে, আর তখনই ভয় শুরু হয়। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাত। যখন ভগবান থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে দ্বিতীয় বস্তু মায়া বা আমার এই শরীর, তার মধ্যে আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তখনই আমরা ভয়ভীত হই। তাই বলা হচ্ছে, কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে। মায়া ভগবানের পিছনেই রয়েছে। যখনই কেউ কৃষ্ণকে ভুলে ভোগের ইচ্ছা করে, ভোগ মানে সে ভাবে আমি হচ্ছি ভগবান, আমি হচ্ছি ভগবান, তাই আমি এই জগৎকে ভোগ করব। এই জড়া প্রকৃতি আমার ভোগের বিষয়, ঠিক না? আমরা প্রত্যেকে হচ্ছে ভগবান হতে চেয়েছি, আমরা প্রত্যেকে ঈশ্বর। এই জগতে প্রত্যেক অনেকগুলো ঈশ্বর আছে, সবাই ঈশ্বর, সবাই হচ্ছে ভগবান। আমরা সবাই রাজা, আমাদেরও রাজার রাজা, আমরা সবাই ভগবান, ঠিক না? আমরা সবাই ভগবান হতে চাই, ছোট ছোট ভগবান, দেখি না? কিন্তু এটা আমাদের প্রকৃত স্বরূপ। আমরা ভগবান নই, আমরা হচ্ছি ভগবানের। ভগবানের সেবা করা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের স্বরূপ। তো যখন আমরা ভগবানকে বাদ দিয়ে এই জড়জগৎকে ভোগ করতে, এই জড়জগৎ হচ্ছে ভগবান। এই জড়জগৎটা কার? এই জড়া প্রকৃতি ভগবানের। এই যে জীব রয়েছে, প্রতিটা জীব ভগবানের। ভগবানের না ভগবানের নয়। তাই প্রতিটা জীব হচ্ছে ভগবানের অংশ। তাই তারা আমার সেবার জন্য নয়, তারা কার সেবা করবে? ভগবানের সেবা করবে, কারণ তারা ভগবানের অংশ, ঠিক না? আমার তো অংশ নয়। আমরা বলতে পারি আমার ছেলে, আমার মেয়ে, তারা আমার অংশ নয়, তারা হচ্ছে কি? ভগবানের অংশ। কিন্তু হয়তো তারা শরীর প্রাপ্ত হচ্ছে আমাদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে শরীর প্রাপ্ত হচ্ছে, কিন্তু তারা হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানের অংশ। তাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি? ভগবানের সেবা, এটা আমাদের স্বরূপ। কিন্তু ভগবানের এই স্বরূপ যখন ভুলে গিয়ে আমি মনে করি আমি হচ্ছি ভোক্তা, আমি হচ্ছি মালিক, এবং এই জড়জগৎ আমি ভোগ করব, তখনই মায়া আমাদের ধরে। মায়া তখন কি করে? জাপটে ধরে, আর এখানে কি করে? আমাদের কষ্ট দেয়।
এই জড়জগতে আমাদের কি করে? কষ্ট দেয়। তাই এই জড়জগৎ হচ্ছে কি কষ্ট পাওয়ার জন্য। এই জগৎটা কিসের জন্য? কষ্ট পাওয়ার জন্য। ভগবান বানিয়েছেন কষ্ট দেওয়া। যেমন ধরুন জেলখানা কেন বানিয়েছে? সংশোধন করে, সেখানে তারা কষ্ট দেয় না? জেলখানায় কষ্ট দেয় না? সেখানে তাকে কষ্ট দেয় সংশোধন করার জন্য। সেরকম এই জড়জগৎটা হচ্ছে কি কারাগার। আর এই কারাগারের রক্ষীকে দুর্গা দেবী, ঠিক আছে না? দুর্গা দেবী তিনি হচ্ছেন এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। এই তার জন্য তার নাম হচ্ছে কি দুর্গা, যেহেতু এটা হচ্ছে দুর্গ। এই জড়জগৎটা হচ্ছে কি দুর্গ, এখানে আমাদের বন্দি করে রেখেছে। আর এই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কে? দুর্গা। এবং তার হাতে কি আছে? এই ত্রিশূল দিয়ে কি করছে? শুধু অসুর, ওই যে কি মহিষাসুর নয়, আমরা সকলে হচ্ছে কি, যদি আমরা ভগবানের ভক্তি না করি আমরা হচ্ছে অসুর। তার জন্য আমাদের কষ্ট দিচ্ছে, এই জগতে কষ্ট দিচ্ছে, ঠিক না? এখন দুর্গা দেবী, তাই দুর্গা দেবী তিনি এটা সেবা করছেন, ভগবানের ভগবানের সেবা করছেন, কষ্ট দিচ্ছেন। কিন্তু দুর্গা দেবী এটার মাধ্যমে আনন্দ পান না, আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান না। বা ভগবানও তিনি আনন্দ পান না যে আমরা এখানে কষ্ট পাই। ভগবান চান আমরা যেন তার কাছে আবার ফিরে যাই, ঠিক না? তার ধামে ফিরে যাই এবং সেখানে আমরা নিত্য জীবন লাভ করতে পারি এবং সেখানে আমরা ভগবানের সেবা করতে পারি, সবাই মিলে একসাথে ভগবানের সেবা। যেমন আমরা দেখতে পাই বৃন্দাবন, ঠিক না? বৃন্দাবনে সবাই ভগবানের সেবা করছে না? সবাই ভগবানের সেবা করছে। সেখানে কৃষ্ণের গাভী রয়েছে, যমুনা রয়েছে, কৃষ্ণের বাবা মা, কৃষ্ণের তার বন্ধুবান্ধব এবং সমস্ত গোপী সবাই রয়েছে, অনন্ত কোটি তারা রয়েছে এবং তারা সকলে কী করছে? ভগবানের সেবা করছে। তো আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আনন্দ ভাবছি এই জগতে আমরা পাবো, যদি আমরা জগৎকে ভোগ করি আনন্দ পাবো, এটা নয়। সেবা করার মাধ্যমে আনন্দ আছে। আমরা যখন ভগবানের সেবা করব তখন আমরা আনন্দ পাবো না? ভগবানের সেবা করে আনন্দ পাচ্ছে না? যারা বৃন্দাবনে রয়েছে, বৃন্দাবনবাসীরা, তারা আনন্দ পাচ্ছে না? তো মানে ওই আনন্দ আমাদের পেতে হবে, বা আমরা ভগবানের সেবা আমাদের করতে হবে, তাহলে আমরা আনন্দ পাবো। কিন্তু ভগবানকে বাদ দিয়ে আমরা আনন্দ করি, সেটা হচ্ছে মায়া। ভগবানকে বাদ দিয়ে যখন আনন্দ করা হয় সেটা হচ্ছে কি? আর ভগবানকে নিয়ে যেটা আনন্দ করা হচ্ছে সেটা হচ্ছে সেবা আনন্দ, বা সেটা হচ্ছে প্রেম ভগবানকে, বা সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম, যখন আমরা ভগবানকে নিয়ে তার সেবা করার মাধ্যমে লাভ করতে পারব। তাই জীব এই জড়জগতে কষ্ট পাচ্ছে যেহেতু তার স্বরূপকে ভুলে যাচ্ছে এবং দ্বিতীয় বস্তু মায়ার প্রতি যখন দৃষ্টিপাত করছে, এই প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করছে এবং নিজে ভাবছে আমি হচ্ছি ভোক্তা। কিন্তু ভগবানের প্রতি দৃষ্টিপাত করে প্রথম বস্তু, তাহলে আমরা কিন্তু ভয় থেকে মুক্ত হব। তো আমাদের এই যে মনোভাব রয়েছে না, এই জগৎকে ভোগ করার, এই জগতের প্রতি প্রভুত্ব করার, বা নিজেকে শরীর বলে মনে করা, এই প্রবৃত্তি চেঞ্জ করতে হয়। এটার জন্য হচ্ছে কি আমাদের এই ভক্ত সঙ্গ ও ভগবান গীতা বা ভাগবতমের জ্ঞান দিয়েছেন, যাতে আমাদের এই প্রবৃত্তি চেঞ্জ হয়, ঠিক না? এটাই বলতে চাইছি। তারপর এখানে বলা হচ্ছে কি আমাদের কি করা উচিত না, এখানে বলছেন যে সিন্নন সুভদ্রানি নথাঙ্গ পানে জন্মানি কর্মানি চজানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলোজ্য বিচরিত অসঙ্গ। তো বলা হচ্ছে আমাদের
স্থিতবুদ্ধি নির্ভীক মানুষ স্ত্রী পুত্র পরিবার পরিজন দেশ জাতি স্বরূপ সমস্ত জড়জাগতিক আসক্তি বর্জন করে রথাঙ্গ পানি ভগবানের পবিত্র নাম শ্রবণ কীর্তনে নিয়োজিত হয়ে অনাসক্ত এবং অচঞ্চলভাবে সর্বত্র বিচরণ করবে। পবিত্র কৃষ্ণ নাম সুমঙ্গলময়, কারণ বদ্ধ জীবকুলের মুক্তির উদ্দেশ্যে এই জড়জগতে তিনি জন্ম কর্ম বিবিধ লীলাবিলাসের প্রকটিত করেন। সবাই নাম কীর্তনের মাধ্যমে বর্ণনা করা হয়ে থাকে। এইভাবে সারা পৃথিবী ভগবানের পবিত্র নাম কীর্তন প্রচার করা হচ্ছে। তো বলা হচ্ছে কি, ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানের নাম শ্রবণ কীর্তন ভক্ত সঙ্গ। আপনারা যেমন এখন কী করছেন, শ্রবণ কীর্তন করছেন, ভগবান কি শ্রবণ করছেন? ভগবানের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, নরসিংহদেবের কথা। তিনি এইসব লীলা করেছেন ভগবান তিনি এখানে সে লীলা করেন যাতে আমরা সেগুলো শ্রবণ করতে পারি এবং শ্রবণ করার মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে। কিন্তু আমরা ধরুন কোনো ফিল্ম স্টারের স্টোরি বা তার এটা বানানো কোনো গল্প শুনতে আমরা অভ্যস্ত না, তো ওটার মাধ্যমে কি জড়জগতের মধ্যেই থাকবো। কিন্তু আমরা ভগবান হচ্ছেন হিরো, ঠিক আছে না? হিরো যেমন নায়ক কী করে, আকাশ থেকে লাভ মারে, ঠিক আছে না? তারপরে যারা শত্রু বা তার মেরে ফেলে দেয়। তো কৃষ্ণের মধ্যে এসবগুলো গুণাবলী আছে, ঠিক না? এত বড় কি পাহাড়কে উঠিয়ে দিচ্ছে বা হাত করে, ঠিক না? কত পাওয়ারফুল হিরো, ঠিক না? কত বড় বড় অসুরকে মেরে ফেলছে। তারপর জরাসন্ধ যখন তাড়া করে নিয়ে গেছিল একটা পাহাড়ের উপর উঠেছিল, সে কত কিলোমিটার উঁচু, সেখান থেকে ঝাঁপ মেরে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছিল জরাসন্ধ, ঠিক না? তাই ভগবান হচ্ছেন পারফেক্ট হিরো। ভগবানের সব কিছু রস তার মধ্যে রয়েছে। বন্ধুদের সাথে সেরকম রিলেশন রয়েছে, পিতামাতার সাথে রিলেশন রয়েছে, তার শত্রু তার সাথে রিলেশন রয়েছে, এবং তিনি হচ্ছেন সুন্দর, তিনি হচ্ছেন জ্ঞানী। তো তাই কী করা উচিত? তার লীলা কথা আমাদের শোনা উচিত। আমরা কেন না কিছু লীলা কথা শুনতে চাই, কিছু বানানো মন গড়া গল্প কথা সিনেমা, সে কিনা কোনো ইয়ে নেই, কোনো শিক্ষাও নেই। কিন্তু ভগবানের কথা আমরা শুনতে পারি, সেটার মাধ্যমে কী হবে, আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, এই জড়জগতের অবদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারি। তাই যারা ভগবানের ভক্ত তারা কি করে, ভগবানের নাম কীর্তন করে। এবং ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে কি হয়, যখন তারা উন্নত স্তরে যায় তখন ভগবানের নাম করতে করতে এমন মগ্ন হয়ে যায় তাদের কোনো বাহ্যিক জ্ঞান থাকে না। এটা বলা হচ্ছে, এবং বতস্য প্রিয় নাম কীর্তা জাতানুরাগ দৃঢ় চিত্ত উচ্চে হসত্তোরো দতিরৌতি গায়তি অনুবাদবত নিত্যতি লোকবাইছে। এবং বতস্য প্রিয় নাম কীর্তা জাতানুরাগ দৃঢ় চিত্ত উচ্চে। এবং বতস্য প্রিয় নাম কীর্তা, সব প্রিয় মানে ভগবানের যে প্রিয়, মানে ভক্তের যে প্রিয় ভগবান, তার নাম কীর্তন করার মাধ্যমে তার অনুরাগ, জাতানুরাগ ও দ্রুতচিত্ত উচ্চে, তার হৃদয়ের মধ্যে অনুরাগ হয় যখন কেউ ভগবানের নাম কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবানের নাম যখন কীর্তন হয়, শোনে, তখন কি হয়, তার মধ্যে ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি পায় এবং দিব্য আনন্দ লাভ করে। যখন সে দিব্য আনন্দ লাভ করে তখন উচ্চস্বরে সে গাইতে থাকে হরে কৃষ্ণ নাম। হাসত রোদতি রোতি গাতে, কখনো সে হাসে, কখনো সে কান্না করে। উন্মাদবত নৃত্যতে, কখনো সে নৃত্য করে উন্মাদের মতো, লোকবাচ্য, কে কী বলবে সেটা। অনেক সময় দেখা যায় মায়াপুরে কীর্তন হয়, ভক্তরা, ঠিক না, কীর্তন এরকম হয়, নৃত্য করে আর করে, সবাই আনন্দে এতবারে উদ্বিগ্ন হয়ে যায়, বাইরের লোক কি ভাবছে এসব চিন্তা করে না। আর ভাববে কে, সবাই তো নৃত্য করে, বাইরের লোকও তো গিয়ে নৃত্য করে, ঠিক না, তারা তারাই পরে ভাবে যে আমি কীভাবে এত নৃত্য করলাম, ঠিক না। এটা যে ভগবানের নামের প্রভাব, ভগবানের নামের প্রভাব এটাই। তাই ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং কি লাভ করতে পারি, দিব্য আনন্দ লাভ করতে পারি।
সেই যে আনন্দ, এই জড়জগতের আনন্দের সমুদ্রের সাথেও তুলনা করা যাবে না। জড়জগতের সমুদ্র, আনন্দের সমুদ্র, ভগবানের সেবার আনন্দের একটা বিন্দুও নয়। তাই মহাপ্রভু বলছে, মহাপ্রভু যখন তার গুরুদেবের কাছ থেকে হরিনাম পেলেন, দীক্ষা পেলেন, তো তখন বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। মহাপ্রভু বলছেন তার গুরুকে, ঈশ্বরপুরীকে, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল। হে গোসাই, তুমি কি মন্ত্র দিলে আমাকে? এই মন্ত্র জপ করতে করতে আমি কি হলাম? পাগল হলাম। তাই না? তো মহাপুর মধ্যে এই ভাব, কৃষ্ণ নাম করে পাগল হয়েছে। এখানে কারা কেউ পাগল হচ্ছেন? কৃষ্ণ নাম। তো তাই কৃষ্ণ নামে তিনি পাগল হচ্ছেন। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই জৈসে মদমত্ত। ভগবানের নাম করে আমি উন্মাদের মতো, ঠিক না? তো এটা হচ্ছে ভগবানের নাম করার মাহাত্ম্য বলা হয়েছে। তো তখন সে মানুষকে কি বলছে এর দ্বারা সে প্রভাবিত হয় না, লোকবাহ্যই, লোকের কথার দ্বারা সে প্রভাবিত হয় না। কেউ তার সমালোচনা করে, তার দ্বারা সে কিছু মনে করে না, ঠিক আছে সমালোচনা করুক। কেন না? সে ভগবানের ভক্তি করে আনন্দ পাচ্ছে, ভগবানের নাম করে আনন্দ পাচ্ছে, ভক্ত সঙ্গ করে আনন্দ পাচ্ছে। তাই যখন এই বস্তু কেউ লাভ করবে, তখন কোনো কিছুর দ্বারা সে বিচলিত হবে না, এটা বলা আছে। কোনো কিছুর দ্বারা বিচলিত হবে না। তো ভগবানের ভক্তরা কিভাবে ভাবে উন্মাদগ্রস্ত থাকে, কখনো হাসে, কখনো কান্না করে, সেই সম্বন্ধে বলা হচ্ছে কি, এখানে একটা তাৎপর্য বলেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে একজন গোপী, তার নাম হচ্ছে কি জরতি, তার নাম হচ্ছে কি জরতি। তো যখন কৃষ্ণ কি করে মাখন চুরি করতে যায় বাড়িতে বাড়িতে, তো তখন কি বলছে, ওই যশোদানন্দন শ্রীকৃষ্ণ তস্করটি ননি চুরি করবার জন্য বাড়িতে ঢুকেছে, ধরো তাকে, তারাও তাকে। এইভাবে বলছে যে কৃষ্ণ কি করতে, মাখন চুরি করতে ঢুকেছে, তারাও তাকে, ধরো তাকে। তো কৃষ্ণ যখন এটা শুনতে পেয়ে গেছে, তো তখন ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে। এখন যখন পালিয়ে গেছে, তখন সে কি করছে আবার দেখুন, তো তখন সে আবার কান্না করছে। সে কান্না করছে কি, যে হায়, আমি জগতের সবচেয়ে বিপুল আনন্দ সম্পদ পেলাম, আর এখন হঠাৎ সেটি আমার হাত থেকে বেরিয়ে গেল। তাই ভক্ত উচ্চস্বরে রোদন করতে থাকে, হে আমার ঈশ্বর, কথাই তুমি আমাকে উত্তর দাও। তো তারপর প্রথমে তারা হয়তো ভগবানকে বলছে ধরো তাকে, ঠিক না, কেন মাখন চুরি করতে এসছে, গোপীর এরকমভাবে রাগ দেখায়। কিন্তু আবার কৃষ্ণ যখন মাখন চুরি করতে যায় না, তখন তারা কি বলে, কৃষ্ণকে গিয়ে বলে, হয়তো যমুনার তীরে খেলা করছে বন্ধুদের নিয়ে, কৃষ্ণ তুমি আজকে মাখন চুরি করতে এলে না কেন? আরে তোমাদের বাড়িতে মাখন চুরি করতে গেলে তোমার বাবার কাছে কমপ্লেন করো, মায়ের কাছে গিয়ে কমপ্লেন করো, তার জন্য যাই না আমি। না না না, তুমি যদি না আসো না আমাদের মন খারাপ লাগে, তোমার জন্য তো মাখন বানাই, তোমরা চুরি করো, এটা আমরা চাই। তো ঠিক আছে, তাহলে আর আসো, ঠিক আছে। তো তাই বিষয় হচ্ছে কি, এরকমই গোপীরা ভাবছে কৃষ্ণ কেন মাখন চুরি করতে এসছে, মানে তাড়াচ্ছে। তারপরে যখন কৃষ্ণ চলে আসে, তখন তাদের মধ্যে দুঃখ চারে, যে মানে সবচেয়ে মানে কী বলবো, সবচেয়ে মূল্যবান ব্যক্তি, মূল্যবান বস্তু, তাকে আমি হারালাম, তারপর কান্না করতে চলে আসছে। তো ভক্তদের মধ্যে এরকম ভাব, হাসছে আবার কখনো কান্না করছে, ঠিক না? তো তাই এই যে শাস্ত্রের মধ্যে এইসব কথা বর্ণনা করা হচ্ছে, ভগবত ধামের কথা বর্ণনা করা হচ্ছে, তো আমরা সেই আনন্দ লাভ করতে পারি, ভগবানের লীলাতে অংশগ্রহণ করতে পারি। এটা হচ্ছে সুযোগ এই মনুষ্য জীবনে। এই মনুষ্য জীবন হচ্ছে কি ভগবত ধামে যাওয়ার জন্য কি দ্বার স্বরূপ, অন্যান্য জীবনের সুযোগ নেই, বুঝেছে কি?
এই মনুষ্য জীবনের সুযোগ আছে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি এবং ভগবানের যে নিত্য লীলা সেই নিত্য লীলাতে নিত্যভাবে অবস্থান করতে পারি এবং ভগবানের সেবা আনন্দের মধ্যে মগ্ন থাকতে পারি। তো এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভক্ত সঙ্গ, ভগবানের নাম, ভগবানের সেবা, ঠিক না? এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু সম্ভব। এই জন্য কোনো কিছু ত্যাগ করতে হবে না, আপনার গৃহস্থ আশ্রমে থেকেও পারে। তো সেটা প্র্যাকটিস করুন, সেটাই আমাদের কী করতে হবে? ওটা প্র্যাকটিস করতে হবে। আর যারা ভগবত ভক্তিতে আসে, ভগবানের নাম করে, ভগবান তাদের কিন্তু ছাড়েন না। যারা ভগবানের কাছে আসেন, ভগবানের নাম করে, ভগবান কিন্তু তাদের, সে যদি চলে যেতে চায় ভগবান কিন্তু তাকে ছাড়েন না। আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি আমরা একসময় ভগবানের কাছে ফিরে যেতে পারব। তারপরে ভগবানের কাছে ফিরে যেতে চান কারা কারা হাত তুলুন, কারা ভগবানের কাছে যেতে চান? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবানের নাম করুন, তো ভগবান আপনাদের নিয়ে যাবে ওনার ধামে, ফিরিয়ে নিয়ে যাবে। সেখানে গিয়ে ভগবানের সেবা আমরা করতে পারব। হরে কৃষ্ণ। আমি মোটামুটি এতটাই বললাম, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারে। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। বলছি দুর্গা পুজোতে চলে আসলো, দুর্গা পুজোতে এখানে আরাধনা তো আমাদের হয়, আমরা দুর্গা দেবীর কাছে, হ্যাঁ, আমাদের ক্লাসের সাথে রিলেটেড বললে ভালো। তারপরে যেটা আলোচনা করলাম আচ্ছা, তার মধ্যে যদি বলেন ভালো হয়। হ্যাঁ, কি হয়েছিল তারপর তাকে মানে কোল থেকে ফেলে দিল, তারপরে কান্না করছিল। তারপরে বললো যে ওই ষণ্ডমণিকরকে ডাকলো, ষণ্ডমণিক বললো আমরা এইসব শেখাই না। তো তখন বললো ঠিক আছে, আরও কিছুদিন একে ভালোভাবে শিক্ষা দাও। হয়তো কেউ তোমাদের ওখানে আশ্রমে অন্য কোনো ব্যক্তিরা আসছে, তাকে হয়তো ভুল শিক্ষা দিচ্ছে। দেখো বাইরে থেকে যেন সাধু বা মহাত্মারা না আসে, অন্য কেউ ব্যক্তিও ওকে শিক্ষা দিচ্ছে, নাহলে কে শিক্ষা দিচ্ছে? ওই যে আমরা তো শিক্ষা দিই না। তো পরবর্তীকালে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তারপরেও সে তার পরিবর্তন হবে না। তখনও সে এসে বলবে ভগবানের ভক্তি করা উচিত, শ্রবণম কীর্তনম বিষ্ণু। পরে যখন আসবে তখন জিজ্ঞাসা করবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম শক্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিত ধর্ম ভক্তির চেত নবলক্ষণম। তো ওখানে জিজ্ঞাসা করছে বলো, তারপরে বলছিল যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কী? তখন বলছে ভগবানের বিষ্ণুর নাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন এরকম নববিধ ভক্তি করা উচিত। তো তখন তাকে বলো একে মেরে ফেলা উচিত। বলল যে কোনো শত্রু যদি উপকার করে তাকে পালন করা উচিত, বা জঙ্গলে যদি কোনো কিছু গাছ থাকে যেটা মানে উপকারী তাকে প্রোটেকশন দেওয়া উচিত। অপরপক্ষে কোনো যদি রোগ শরীরের মধ্যে হয় এবং তার সমস্ত অঙ্গকে সমস্ত শরীরকে নষ্ট করে দেবে, তখন তাকে কেটে ফেলা উচিত। নিজের অঙ্গ হলেও কেটে ফেলা উচিত, নাহলে সে কী করে পুরো শরীরকে। তাই যদিও এ হচ্ছে আমার ছেলে, তাকে একে কেটে ফেলা উচিত, হত্যা করা উচিত। অনেক চেষ্টা করবে। হ্যাঁ, ওনার গুরু হচ্ছে নারদমণি। মাতৃগর্ভে যখন ছিল, কয়াদুর গর্ভে ছিল, তখন নারদমণির আশ্রমে কয়াদু ছিল, কারণ হিরণ্যকশিপু তখন ধ্যান করতে গিয়েছিল। আর দেবতারা আক্রমণ করেছিল হিরণ্যকশিপুর রাজধানী, তাদের পরাজিত করে ওনার পত্নীকে নিয়ে যাচ্ছিল। যে পেটের মধ্যে যে আছে, মানে গর্ভের মধ্যে যে আছে, এই হচ্ছে কি যে আরও বড় অসুর হবে, তাই একে মেরে ফেলব। তো গর্ভকে নষ্ট করতে চাইছিল না, ওরা ভাবছিল যে গর্ভকে নষ্ট করা হচ্ছে অপরাধ, যখন সন্তান হবে তখন তাকে মারব।
নারদমুনি বললো না, এই হচ্ছে এর গর্ভে পরম ভক্ত আছে, তুমি তাদের ভয় পাওয়ার কিছু নেই। তো তখন নারদমুনি তাকে সেই আশ্রমে নিয়ে গেছিল। তোমার রেখেছিল যতদিন না পর্যন্ত তার পতি আসে, ততদিন পর্যন্ত ছিল আশ্রমে এবং তার কাছে ভগবানের কথা শ্রবণ করেছিল। এবং সেই মাতৃগর্ভে থাকার সময় নারদমুনি সেই জ্ঞান লাভ করেছিল মায়ের গর্ভে থেকে। তো এটা থেকে শিক্ষা লাভ করা যায়, যখন সন্তান গর্ভে থাকে তখন তার মাকেও ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, তাহলে ছেলের মধ্যে সেই প্রভাবটা। চলে আসে পরে। আর যদি মা সিরিয়াল দেখে কী হবে, মা যদি মোবাইল ঘাটে কী হবে, ছেলে প্রথম থেকে সে মোবাইল ঘাটে বাচ্চার থেকে, তখন বলে দেখো আমার ছেলেটা এরকম করছে, কিন্তু ছেলের দোষ নেই। রাস্তাটা আমরা যে আমাদের ওই যে গল্পটা বলে, তো বধুটা হচ্ছে জড়জগতের তো আমরা ভোগ করছি না, খাচ্ছি না। আর যে বাঘটা কিসের represent করছে? ওটাই বললাম, বাঘ হচ্ছে কি আমাদের আত্মীয় স্বজন, তাদের যে মানে নিড আছে তা আমাদের তাড়া করছে। সেটা কিরকম আত্মীয় স্বজনের যে মিলটা? হ্যাঁ, আমার পরিবারের নিড। আচ্ছা আচ্ছা, আমরা যে ছেলে সন্তান পরিবার আমাদেরকে এগিয়ে দিচ্ছে আরো জড়জগতের সঙ্গে নিবন্ধন। আমাকে তাড়া করছে। বলছি জীব যে মুক্তি লাভ করে যে নিত্যলয়ে ফিরে যাচ্ছে, ওখানে কে কি ফর্মে থাকবে সেটা কিভাবে ওটা মানে ঠিক হয় বা সিলেক্ট হয়? মানে সবাই তো এক ফর্মে গিয়ে মানে ভগবানের সেবা করবে না, কি ফর্ম পাবে সেটা কিভাবে সিলেক্ট হয়? তারা যেরকম ভাবনা থাকবে, ভগবান বলেছেন যার যেরকম ভাবনা, জং জং বাপি শরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমেবতী কন্তে সদা তদ ভাব ভাবে। মৃত্যুর সময় আমরা যেরকম চিন্তা করি, পরবর্তী শরীর আমরা সেরকম লাভ করি। সেটাই জড়জগতেও হয়, মৃত্যুর সময় যে চিন্তা করব পরবর্তী শরীর সেরকম পাবো। তো আমরা সারা জীবন যেটা করব, মৃত্যুর সময় সেই চিন্তাটা আসবে। তো তাই কেউ যখন ভগবানের যে ধামে বিভিন্ন রকম রয়েছে ভগবানের সেবা করা, কেউ বন্ধু, কেউ তার পিতামাতা, কেউ তার সেবক, ওখানে গাভীর রয়েছে, ঠিক না? তো যে যার গাছপালাও রয়েছে, তো যে যে ভাবনা নেবে সে সেই রকম হবে, যেভাবে সে সেবা করতে চায় ভগবানের, এটাই বলতে চাইছে। ভগবানের সেবা হ্যাঁ, সে সেবা করতে পারে। সত্তাগতভাবে জীবাত্মা ভগবানের, আমরা সবাই সত্তাগতভাবে হয়তো ভগবানের সাথে আমরা এক, এই জায়গাটা একটু বুঝতে হবে। আর গুণগতভাবে ভগবান আমাদের থেকে অনেক কিছু, গুণগত গুণগতভাবে এক, অর্থাৎ পরিমাণগতভাবে কিন্তু আমরা আলাদা। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে সমুদ্র এবং সমুদ্রের একটা বিন্দু, এদের গুণ কিন্তু সমুদ্রের জলের মধ্যে যেটা আছে, সমুদ্রের জলের একটা বিন্দুর মধ্যেও সেই গুণগুলো আছে, কিন্তু পরিমাণটা হচ্ছে সমুদ্র অনেক বিশাল আর বিন্দু হচ্ছে খুব ছোট। তাই ভগবান সমুদ্রের মতো, আমরা হচ্ছে তার একটা বিন্দু। আর ভগবানের মধ্যে যে গুণাবলী আছে আমাদের মধ্যে সেই গুণাবলীগুলো আছে, কিন্তু খুব পরিমাণ খুব ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 50টা গুণ আছে এবং ভগবানের মধ্যে 64 গুণ আছে কৃষ্ণের মধ্যে, তো এইভাবে বর্ণনা করা আছে। যেমন সমুদ্র এবং সমুদ্রের জলের যে কোয়ালিটি একই থাকলো, তাদের মধ্যে গুণের পার্থক্য। যেমন সমুদ্রের মধ্যে সাঁতার কাটা যাবে, সাঁতার কাটা যায় না সমুদ্রের মধ্যে, জাহাজ চালানো যাবে, কিন্তু এই বিন্দুর মধ্যে জাহাজ চালানো যাবে, সাঁতার কাটা যাবে। তাই স্বাভাবিকভাবে ও গুণাবলীও বেশি থাকবে, যদিও মানে ইয়াস। আর কার কোনো কোশ্চেন আছে? অনেকে বলে আমি অনলাইনে কোশ্চেন করতে ইচ্ছা হয়, করতে পারি না, কীভাবে
অপারেট করতে হয় আমরা জানি না, তারা কোথায় গেছে? অনেক সময় হাত তুলি আপনি বুঝতে পারেন না, তাই এখানে সুযোগ আছে। মাতাজি যে প্রশ্নটা করেছিল যে আমরা মৃত্যুর পর যখন স্বর্গে যাব তখন আমরা কি দেখবো পাবো, স্বর্গে না ভগবানের কাছে। বাকি সাধারণ ভাবুন তো আমরা পরবর্তী জীবনে যেটা আমরা চিন্তা করবো পরবর্তী জীবনে আমরা সেটাই পাবো। এটা আর ওই মাতাজি জিজ্ঞেস করলেন যে আমরা যখন মৃত্যু ভগবানের কাছে যাবো। ভগবত ধামে চলে যাবো, তো ভগবত ধামের কথা আমরা তো ভগবানকে চিন্তা করে মৃত্যুবরণ করবো না। যদি আমরা ভগবত ধামে যেতে চাই তাহলে ভগবত ধামে তো গাছ আছে, পাথর আছে, বিভিন্ন সবাই সেবা করছে না ভগবান, হ্যাঁ। তো আমরা ওই ফর্মটা কি ওকে, সেটাতে বিভিন্ন রস, 5টি রস রয়েছে, শান্ত রস, দাস্য রস, সখ্য, বাৎসল্য, মাধুর্য। যে রসের সাথে আমরা সম্পর্কিত হব, মানে মৃত্যুর সময় আমি যে মৃত্যুর সময় নয়, অ্যাকচুয়ালি তার ভক্তি করতে করতে সে একটা রসের সাথে সম্বন্ধিত হবে, ভগবানের সাথে সম্বন্ধিত হবে। তাই প্রথম সম্বন্ধ হচ্ছে কি, ভগবান হচ্ছে আমার প্রভু, আমি হচ্ছি তার। এইভাবে সেবা করতে করতে তার সাথে রিলেশন হবে, সেটা এটা ভেতরের বিষয়। সেই রিলেশনটা কি, সেটা তার ভেতরের বিষয়, সেটা আস্তে আস্তে ডেভেলপ হবে। কি কথা? সেটা আমরা মানে কৃত্রিমভাবে করতে পারি না। যখন আমরা ভগবানের সাথে সেবা করব, ভগবানের ভক্তি করব, ভগবানের নাম করব, তখন ওই ভাবটা তার মধ্যে প্রকাশিত হবে, যে কোনোটা ভাব প্রকাশিত হবে, এবং সেই ভগবানের সেবা করবে। ভগবত ধামে যাওয়াই তো বিশাল ব্যাপার, তার ফর্মে কি ভাবার দরকার নেই, যাওয়ার তার কোয়ালিটিটা এই কতটা তার প্রিয় পাত্র হতে পারে এরকম একটা ব্যাপার আছে তো, হ্যাঁ, এই কতটা তার প্রিয় পাত্র হতে পারে সেই অনুযায়ী তাকে কোন ক্যাটাগরিতে ফেলা যাবে সেটা ভগবান নির্ণয় করবে। সেরকম নয়, ক্যাটাগরি ভগবানের জন্য নয়, আপনার ভাবটা কীরকম সেটাই মূল বিষয়। হ্যাঁ, আর এই জড়জগতে আমাদের ভগবানের প্রিয় হতে হবে, এটা অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করা উচিত, ঠিক না? ভগবান বলছেন কে প্রিয় আমার, যে এই গীতার, ভগবান গীতার শেষে বলছে যে এই গীতার বাণী অন্যের কাছে প্রচার করে, অন্যকে শোনায় গীতার বাণী, তার মতো প্রিয় আমার অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে। অর্থাৎ যে ভগবত তত্ত্ববিজ্ঞান অন্যের কাছে প্রচার করছে, নিজের জীবনে আচরণ করে অন্যের কাছে প্রচার করছে, সে হচ্ছে ভগবানের আমি। কেননা প্রতিটা মানুষ কি কৃষ্ণকে ভুলে রয়েছে, তাদের কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে, তো সে হচ্ছে সবচেয়ে প্রিয়। তা আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই, কী করতে হবে আমাদের? নিজে আচরণ, তারপরে প্রত্যেকে বলতে হবে। আপনাদের কাজ একটা, এর একটা কাজ আছে, মহাপুর এটা বলেছে যে প্রচার করো অন্যকে, যে বেশি মানুষকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসবে ভগবান তার প্রতি বেশি খুশি হবে। অবশ্যই তার আগে নিজেকে কি করতে হবে? নিজেকে আচরণ করতে হবে। আচার প্রচার দুটো একসাথে করতে হবে। হ্যাঁ, আগে আচরণ, এর প্রথমে বলছেন আপনি আচরি ধর্ম, আরটা বলা আছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো করো উপকার। আগে নিজের জীবন সার্থক করো, তারপর পরের উপকার করো। অনেক সময় প্লেনে বলে না, অক্সিজেন কম হলে নিজের আগে মাস্কটা লাগাবেন, তারপরে ছেলে মেয়ে বা অন্যকে সাহায্য করবেন। না লোকে সাহায্য করতে যাচ্ছেন, আপনি নিজে হয়তো পারছেন না। যদি আপনি মাস্ক পরেন তো আপনি 10 জনকে সাহায্য করতে পারেন, 100 জনকেও সাহায্য করতে পারেন। কিন্তু আপনি নিজে যদি মাস্ক না লাগান কী হবে? হয়তো 2 জনকে সাহায্য করতে চান, নিজেই পারলেন না, তার হলো না, ঠিক আছে? তাই নিজের জীবনকে কী করতে হবে? আগে সার্থক করতে হবে, তারপর অন্যের কাছে প্রচার করতে হবে, ঠিক না? তো মহাপ্রভু বলছেন আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার নামে করো 2 কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। অনেকে কি আছে প্রচার করে কিন্তু আচার করে না, অনেক বড় বড় কথা বলে, সব গীতার শ্লোক মুখস্থ আছে, কিন্তু সে আচরণ করে না, এটাও ঠিক না। আবার কেউ আচরণ করে কিন্তু প্রচার, নিজে শুধু আচরণ করছে, অন্যকে কিছু ভগবানের সম্বন্ধে বলছে না,
এটাও খারাপ, এটা হচ্ছে স্বার্থপর। এটা হচ্ছে কি স্বার্থপর। প্রথম হচ্ছে নিজে আচরণ করছেন, অন্যকে বলছে, তাকে কি বলা যাবে? নিজে আচরণ করছেন, অন্যকে বলছে, তাকে কি বলা যাবে? ভণ্ড। ঠিক আছে, নিজে আচরণ করছে, অন্যকে বলছে। আবার নিজে আচরণ করছে, অন্যকে বলছে না, সে হচ্ছে স্বার্থপর। সে ভালো, নিজেকে উদ্ধার করছে, এটা ভালো, কিন্তু সে অন্যকে বলছে না, মানে তাই মহাপ্রভু বলছেন, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। আচার প্রচার দুটোই করো, তাহলে তুমি হচ্ছে কি গুরু, সমস্ত জগতের গুরু, এবং তুমি হচ্ছে আর্য মানে আচার্য। আচার্য মানে যিনি আচার করে অন্যকে প্রচার করেছে, তিনি হচ্ছেন কি আচার্য। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যকে অবৈষ্ণ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ নিজের জীবনে আচরণ করেছেন, বৃদ্ধ বয়সে গিয়ে প্রচার করেছেন, এবং তিনি এটাও শিক্ষা দিচ্ছেন, দেখো আমি একটা বৃদ্ধ মানুষে এত প্রচার করলাম 70 বছর বয়সে, তো তোমাদের সবাইকে প্রচার করা উচিত। এও বলা নেই আমার বয়স অনেক হয়ে গেছে, ঠিক না, আমি প্রচার করতে পারি না, কোনো কিছু অজুহাত চলবে না, ঠিক না, সকলে প্রচার করা উচিত। তো বলা হচ্ছে আমরা গুরুর কাছে ঋণী, কেন গুরু আমাদের এই তত্ত্বজ্ঞান প্রদান করেছেন, তিনি আমাদের এই ভগবানের কাছে নিয়ে এসছেন, তো সেই ঋণ কোনোদিন আমরা প্রভুপাদের কাছে ঋণী, আমরা প্রভুপাদের কাছে কোনোদিন সেই ঋণ শোধ করতে পারবো না। কিন্তু সেই ঋণ কিছু মাত্রায় শোধ করা যায়। কীভাবে? প্রভুপাদ বলছেন, যদি তুমি অন্যকে এই যে তুমি যেটা শিখছো, এটা যদি অন্যের কাছে তুমি এটা শেয়ার করো, কিছু মাত্রায় শোধ হবে। বোঝা গেল? তা আমরা যদি ঋণই মনে করছি না দেখে, তো অন্যের কাছে এটা শেয়ার করতে হবে, তাহলে কিছুটা ঋণ। তো আপনারা এখানে এসছেন 40 জন, প্রত্যেকে যদি 10 জন সৎসঙ্গ করেন কত হবে? আমার প্রভুপাদ একটা ভালো কথা বলে গেছিলেন, মৃত্যুর সময় যখন ভক্তরা খুব দুঃখ পাচ্ছিল, বলে আমার গ্রন্থ তোমরা পড়বে, ওর মধ্যেই আমাকে খুঁজে পাবো, আমি জীবিত থাকবো আমার গ্রন্থের মধ্যে, গ্রন্থ অধ্যয়ন করবে তত আমাকে পাবে। তা আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকে 10 জন করে নিয়ে আসেন, 10 জন 1 জন করে যদি নিয়ে আসেন, তো কত ডবল হয়ে যাবে না? তারা যদি আবার 1 জন করে নিয়ে আসে, কত হবে? এরকম করে প্রত্যেক বছর যদি 1 জন করে প্রচার করেন, 1 বছরের মধ্যে আপনি 1 জনকে নিয়ে এলেন, যে তাকে একটু মানে ভক্তি করাচ্ছেন, জব করাচ্ছেন। আমি দেখছি এখানে অনেকে আছেন যারা 1 জন 2 জনকে আমি দেখছি কানেক্ট করেছে, তাদেরও তো লিঙ্ক দিয়েছে এবং তারাও ক্লাসে আসছে, আমি দেখেছি, এটা ভালো। তো এবার প্রত্যেকে যদি চেষ্টা করে, তাহলে কি হবে? অনেকে আসে। আমরা কে কোথায় ছিলাম, কার সাথে কি পরিচয় ছিল? পরিচয় ছিল না, অনলাইনে ছিল, বা তার আগে তো ছিলই না, কিন্তু এখন আমরা একসাথে একটা এসছি, পরিচয় হচ্ছে, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, দেখি না? তো এটার যদি ফ্যামিলি এবং সকলে ভগবানের নাম করছে, আমরা একটা আনন্দ পাচ্ছি না? পাচ্ছি না? আচ্ছা, হ্যাঁ, দেখি না? তো তাই এটাকে আরও যত বাড়ানো যায়, যত সংখ্যা, আমরা অনেক মানুষ আছে যারা চায় কিন্তু তারা পায়নি, কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চায়, কিন্তু তারা তো জানে না, তো তাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে। প্রতিটা জীবের অন্তরই ভগবান আত্মকর্মতত্ত্ব আছে, এখানে চেতনার অভাব আছে, তাকে নাড়া দিতে হবে, নিয়ে আসতে হবে। বোঝা গেল কি? হ্যাঁ, তার জন্য প্রথমে বলছি কি, প্রথমে আচার করার জন্য বলছি, প্রথমে নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর আমাদের হ্যাঁ যতগুলো করছি ততগুলো আমি বলতে পারি। তবে বলতে হবে, শ্রদ্ধাবান ব্যক্তিদের বলতে হবে, যে কোনো যারা শুনতে চায় না তাদের আপনি বলতে পারেন, হ্যাঁ তাদেরকে নয়, যারা শ্রদ্ধালু তাদের, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, যারা শ্রদ্ধাবান জন তাদের বলতে হবে, ঠিক আছে? না, ওদের মধ্যে যারা শ্রদ্ধাবান তারাই প্রভুপাদের কাছে এসেছেন, তারাই কীর্তনে যোগদান করেছে, তারাই শুনছে না। আর শ্রদ্ধা না থাকবে তারা তো আসবেই না, ঠিক না?
যাদের হ্যাঁ, উনি যখন ক্লাস দিচ্ছেন কিছু ভক্ত শুনছে, যখন উনি কীর্তন করছেন টমকিন স্কোয়ার পার্কে অনেক ব্যক্তি এসে নাচছিল, তাদের ভালো লেগে গেছে, তারপর তারা আসতে থাকে, কন্টিনিউ আসতে থাকে। প্রভুপাদ প্রতিদিন যেতেন কীর্তন করতে। মানে শোনার পর যাবে এরকমও হয়, বিষয়টা হয়তো সুপ্ত অবস্থায় ভেতরে আছে, হ্যাঁ বুঝতে পারেনি, প্রত্যেকে শুনছে বা সেটা সেই রস আস্বাদন করতে করতে তার মধ্যে সেটা শুনতে শুনতে হবে। হ্যাঁ, মানে এরকমও আছে। প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে ভগবানের প্রতি প্রেম, কিন্তু তা আছে কি ঘুমন্ত অবস্থায় রয়েছে। কি অবস্থায়? প্রত্যেকের মধ্যে ভগবানের প্রতি প্রেম আছে, তো সেটাকে কী করতে হবে? অনাদি বহির্মুখ জীব, অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলি গেলা, জীবেরও লাগি কইলা কৃষ্ণ বেদ পুরাণ। এরকম কি আছে? এ বলা হচ্ছে কি কৃষ্ণকে ভুলে জীব, কৃষ্ণকে বাদ দিয়ে জীব ভুলে গেছে, কৃষ্ণকে ভুলে রয়েছে, তাদের জ্ঞান নেই কৃষ্ণের সম্বন্ধে। সেই জন্য ভগবান কী করলেন? বেদ পুরাণ তিনি দিলেন, যে এর মাধ্যমে কৃষ্ণকে তারা মনে করতে পারে। এটা একটা। চারটা আছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। এই যে নিত্য কৃষ্ণ যে প্রেম, এটা কোনোদিন সাধ্য নয়। সাধ্য মানে কি? সাধনা করে এটা লাভ করবো এরকম নয়, বোঝা যাচ্ছে কি? সাধনা করে এটা লাভ করার বিষয় নয়, এটা হৃদয়ের মধ্যেই আছে, মানে অলরেডি আপনার মধ্যে রয়েছে। সাধ্য মানে হয়তো কোনো কিছু জিনিস করার পর কোনো একটা জিনিস অ্যাচিভ করছে না, পেলো, এটা হচ্ছে সাধ্য বস্তু। যে অনেকে বলেন আমি হিমালয় কিনা এভারেস্টের চূড়ার মধ্যে চড়তে পেরেছি, এটা হচ্ছে সাধ্য। অনেক সাধনা করে সে হিমালয়ের মধ্যে চড়লো, কিন্তু কৃষ্ণ প্রেমটা এটা আমার হৃদয়ের মধ্যেই রয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা কি করতে হবে? জাগরণ করতে হবে। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, আমরা যদি শ্রবণ করি, ভগবানের নাম কীর্তন করি, তখন সেটা জাগরণ হবে। তাই প্রত্যেকের মধ্যে ভগবানের প্রেম আছে, কিন্তু সেটা এখন কলুষিত অবস্থায় আছে, যেটাকে বলা হচ্ছে তার অপোজিট। তো প্রেম সেটা হচ্ছে কি এই জগতে কাম রূপে পরিবর্তিত হচ্ছে, তাই সেটা যখন ভগবানের সেবাতে যুক্ত হবে তখন সেটা কি হবে? প্রেমে আসবে। হরে কৃষ্ণ। আর কার কোনো কোয়েশ্চেন আছে? নাহলে এখানে শেষ করবো নাকি?